তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৃথিবী, যে কোনো মুহূর্তে হয়তো এই শঙ্কা এবার সত্যি হতে পারে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান ইরান ইসরায়েল সংঘাত ও ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ বিশ্বকে সেদিকেই নিয়ে যাচ্ছে বলে সতর্ক করছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। ইরান ইসরায়েল সংঘাত এখন আর সীমিত কোনো উত্তেজনা নয়, বরং ক্রমেই তা মোড় নিচ্ছে এক ভয়াবহ দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে। ইসরায়েলের ধারাবাহিক টার্গেট কিলিংয়ের জবাবে তেহরানও সরাসরি পাল্টা আঘাত হেনে চলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ও মোসাদের গুরুত্বপূর্ণ কার্যালয়। তেল আবিবের আয়রন ডোমও এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ওপর এক বিশাল আঘাত। এরই মধ্যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। ২০ জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এসব কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। তিনি মনে করেন, সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। এ সময় ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে পুতিন বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করেছে। এটি পশ্চিমাদের উপনিষবাদী নীতির আরেকটি রূপ মাত্র। তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার বিষয়ে ট্রাম্প নেতানিয়াহুর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথাই হিসেবেই থাকবে। হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেন, যারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে সংঘাতে বড় শক্তিগুলোর সম্পৃক্ততা এবং কূটনৈতিক টানাপোড়েন সহজেই অনুমান করা যাচ্ছে ইতিহাসের পাতা হয়তো খুব শিগগিরই সাক্ষী হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার, আর তা শুরু হতে পারে মধ্যপ্রাচ্য থেকেই। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।